আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। এই দেশ, এই মানুষ। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ দাঁড়ায়, আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি।
সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ দাঁড়ায়, আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, আমরা বাঙালি। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এ দেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। ১. যুক্ত বর্ণগুলো চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। ২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ, নববর্ষের উৎসব। রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। ১. যুক্ত বর্ণগুলো চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। পোশাক আশাকও কত ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসবো। 1. যুক্ত বর্ণগুলো চিনে নি। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 3. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 4. নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। 5. বিপরীত শব্দ জেনে নি, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বাঙালি, অবাঙালি, বন্ধু, শত্রু, দেশ, বিদেশ, সার্থকতা, ব্যর্থতা। 6. নিচের বাক্য কয়টি পড়ি।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে। এখানে মনির, রবিন বিশেষ্য পদ, খুব ভালো বিশেষণ পদ, তার সর্বনাম পদ ও অব্যয় পদ, খেলে ক্রিয়াপদ। এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। উচিত সবাইকে ভালোবাসা। 7. কর্ম অনুশীলন। ক, বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। খ, শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে 3 দিন 4 দিন পর পর টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে, শুনে, পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি। পরে শ্রেণীতে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি। তারিখ 1. যুক্ত বর্ণগুলো চিনে নি। 2. বিপরীত শব্দ ডাক টেনে মিলাই। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় 4. নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। দুই তীরে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর মালঞ্চল, শরৎকাল যে নির্জনে চকাচকির ঘর, যেথায় পাটে কাশ তাঁতির চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাসির বসবাস। চুপেরা ধীরে রোদ পোহাই তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যা বেলায় ভিড়ে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের মন, যেথায় গাথা ঘন ছায়া কাঁটারা চাদর, যেথায় বাঁকা গোয়ালি নদীতে
নদী দুই ধারে তার বেনু বনের শাখায় গলা কবি সকাল সন্ধ্যা বেলা ঘাটের মধুর মেলা ছেলের গানে ঘাটের জলে ভাসে ভাষায় মেলা। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকাল যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ফিরে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেনু বনের শাখায় গলাগলি, সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষায় ভেলা। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দে 7 মে 1268 বাংলা সনের 25 বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভান্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 1348 বাংলা সনের 22 শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ফিরে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাঁথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি,
অর্থ বলি। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। যেথায় বাঁকা গলি, নদীতে যায় চলি, দুই ধারে তার বেনু বনের শাখায় গলাগলি। সকাল সন্ধে বেলা, ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষার ভেলা। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কবিতার মূল ভাব জেনে নিই। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চখাচখিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশ ফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধুরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলি দিয়েছে। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। নির্জন, চকাচকি, তট, ডিঙ্গি, আচ্ছাদন, বেনুবন। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। খ, নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। গ, গ্রামের ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙি করে পারাপার হয়। ঘ, নদীর দুতটে প্রতি বছর মেলা বসে। ও, নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসাবে ব্যবহার করে। চ, নদীর ধারে গজিয়ে ওঠা বেনুবন বাতাসে দুলতে থাকে। চার, নিচের কথাগুলো বুঝে নি। তুমি ভালোবাসো তোমার
ওই ওপারের বন, যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। 5 প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, নদীর বালুচরে কি ঘটে? খ, দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি? গ, ঘাটে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে? ঘ, দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন? ও, সকাল সন্ধ্যায় ছেলের দল কি করে? 6 কবিতাটি আবৃত্তি করি। 7 কর্ম অনুশীলন। শূন্যস্থানে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখা